স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কাল থেকে অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপের আগে যে বিষয়গুলো তোমাদের জানা দরকার সেটা নিয়ে আলোচনা করব, কারণ এই কলেজের পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা প্রথম করতে চলেছো এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে। এমনকি তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের রুটিন চেঞ্জ হয়েছে। সিবিসিএস এবং সিসিএফ সিলেবাসে অনুযায়ী তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পরীক্ষা প্রায় 1 মাসের মতো পিছিয়ে গেছে এবং রুটিন পরিবর্তন হয়েছে। তোমরা সেটা অনেকেই জানো না, অনেকে বারবার জিজ্ঞাসা করছো, স্যার আমাদের কি সত্যি রুটিন পরিবর্তন হয়েছে? এটা নিয়েও আলোচনা করব। প্রথমে বলি প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপের বিষয়টা, যে কোন বিষয়গুলো তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে ফর্ম ফিল আপের সময়। ফর্ম ফিল আপের সময় প্রথম যে বিষয় সেটা হচ্ছে তোমরা দেখে নেবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশান, অর্থাৎ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমরা ফর্ম ফিল আপের সময় ফর্মে দেখে নেবে তোমাদের অনার্সের সাবজেক্ট কি, পেপারের নাম কি আছে, এবং অনার্সের ছাত্রছাত্রীদের তো মাইনর সাবজেক্ট রাখতে হয়, সেই মাইনর সাবজেক্ট ফর্মে ঠিক আছে কি না, এবং তোমাদের যেসব আইডিসি, এসইসি এই সমস্ত পেপারগুলো একটু তোমরা ফর্ম ফিল আপের সময় দেখে নেবে। ওখানে পেপারের নাম দেখাবে, সেগুলো একটু সচেতনভাবে তোমরা দেখে নেবে। এবং তোমরা অনেকেই এই ভুলটা করো যে ফর্ম ফিল আপ হয়ে গেল, মানে ফিস দিয়ে দিলে অনলাইনে এবং সেই ফর্মটা নিয়ে নিজের কাছে রেখে দিলে, কলেজে আর জমা দিতে গেলে না। এই ভুলটা কেউ করবে না। এই ভুলটা যদি করেছো তাহলে তোমাদের অ্যাডমিট আসবে না। তোমাদের ফর্ম ফিল আপের পরে যে ফর্মটা তোমরা পাচ্ছ, ওই ফর্মটাকে কিন্তু আবার কলেজে জমা দিতে হবে। এমনকি এবারে যারা 5th সেমিস্টারে পরীক্ষা হলো, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, সেখানেও 2-1 জন ছাত্রছাত্রীর এই সেম প্রবলেম ছিল। তারা কি করেছে, এতগুলো সেমিস্টার ফর্ম ফিল আপ করলো, কিন্তু তারা 5th সেমিস্টারে এসে বিষয়টা ভুলে গেল, তাদের কাছে নিজেদের কাছে ফর্মটা রেখে দিল এবং সেক্ষেত্রে তারা আর পরীক্ষা দিতে পারলো না। তাই তোমাদের আমি প্রথম সেমিস্টারে যারা ছাত্রছাত্রী আছো, তোমরা যারা থার্ড সেমিস্টার, তোমরাও শুনবে বিষয়টা, কারণ এটা প্রত্যেকের জানার দরকার। যদিও তোমরা ফর্ম ফিল আপ করেছো, এবার তোমরা অ্যাডমিট কার্ড পাবে। দেখো, তোমরা যারা প্রথম সেমিস্টার, তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করলাম কি, যে সাবজেক্টগুলো একটু দেখে নেবে যে সাবজেক্টগুলো ঠিক আছে কিনা, পেপারের নামগুলো ঠিক আছে কিনা। তোমরা যারা এমডিসি এবং অনার্স কোর্সের ছাত্রছাত্রী উভয়ই দেখে নেবে। এবং তোমার ফর্মটা ফিল আপ করলে, ফিল আপ করার পরে কলেজ একটা ডেট দেবে, সেই ডেটে কলেজে গিয়ে ফর্মটা সাবমিট করবে, অর্থাৎ ফর্মটা জমা দেবে, না হলে কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পেতে পারবে না। এবার এটা গেল প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। এবার আসি পরীক্ষার ব্যাপারটা। পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে, তোমরা জানো প্রথম সেমিস্টারেরও পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, সিসিএফ সিলেবাস অনুযায়ী এবং যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা 1 মাস পিছিয়ে গিয়েছে। তোমরা যারা নতুন রুটিনটা এখনও পাওনি, তোমরা নতুন রুটিনটা অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একটু ডাউনলোড করে নেবে। আমি প্রথম সেমিস্টারে তোমাদের রুটিনটা একটু বলছি। প্রথম সেমিস্টারের পরীক্ষাটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ থেকে। এপ্রিল মাসের 10 তারিখ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথমেই তোমাদের কম্পালসারি পেপার এইসি পেপার থেকে শুরু হচ্ছে এবং 11ই এপ্রিল পরীক্ষা আছে ইএনভিএস, 13ই এপ্রিল আছে কনস্টিটিউশনাল ভ্যালু, তারপর 16ই এপ্রিল আছে অনার্স পেপারের পরীক্ষা, প্রথম অনার্স পেপার, 18ই এপ্রিল দ্বিতীয় অনার্স পেপার। এইভাবে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুটিনটা ডাউনলোড করে নেবে। আবারও বলছি, প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ, অর্থাৎ শুক্রবার থেকে। এবার আসি থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, থার্ড সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের মার্চ মাসে 25শে মার্চ বুধবার থেকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদেরও কম্পালসারি পেপার থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ এইসি পেপার প্রথম পরীক্ষা। তারপরে 27শে মার্চ শুক্রবার থেকে তোমাদের অনার্স পেপারের পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ ডিএসসিসি পেপারের পরীক্ষা। 30শে মার্চ আরেকটি ডিএসসিসি পেপারের পরীক্ষা। 2রা এপ্রিল
আরেকটি পেপারের পরীক্ষা আছে, এসএসসি পেপারের পরীক্ষা, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও কিন্তু ওই একই সময় থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেখান থেকে অবশ্যই তোমরা নতুন যে রুটিন, তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমাদেরও পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে না, তোমাদেরও মার্চে পরীক্ষা হচ্ছে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি স্টুডেন্টের জন্য। এটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তাই আজকে বলে দিলাম। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপার, তোমাদের দেখবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়টা ওখানে লেখা আছে, কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাচ্ছে কি না, ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাচ্ছে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এসে গিয়েছে, যদিও তোমাদের 1 মাস পরীক্ষার রুটিনটা পিছিয়ে দেওয়া হলো। এবারে ধরো প্রথম সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমরা কাদের সাথে পরীক্ষা দেবে, বা থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমরা কাদের সাথে পরীক্ষা দেবে, বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আসি থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারে তোমরা যারা সিবিসিএস সিলেবাস অর্থাৎ ওল্ড সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমাদের অলরেডি রুটিন তোমরা পেয়ে গিয়েছো যে মার্চ মাস থেকে তোমাদের পরীক্ষা। এবং থার্ড সেমিস্টারে তোমরা যারা সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো তোমাদের থার্ড সেমিস্টারে সিসিএফ সিলেবাস অনুযায়ী অনেকের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। তোমরা কিন্তু এই নতুন ছাত্রছাত্রীদের সঙ্গেই নতুন যে ডেটগুলি আছে সেই ডেটে পরীক্ষা দেবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমাদের সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমরা যারা আছো, তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদের সাথে পরীক্ষা দেবে, তাদের যে কোয়েশ্চেন পেপার তোমাদেরও সেম কোয়েশ্চেন পেপার হবে সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি ছাত্রছাত্রীদের। এবং প্রথম সেমিস্টারে তোমরা যারা সিবিসিএস সিলেবাস অর্থাৎ ওল্ড সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু সিলেবাসটা কিন্তু আলাদা, তোমাদের যে সিলেবাসে তোমরা সাপ্লি পেয়েছিলে পরীক্ষা দিয়ে সেটাই তোমাদের কিন্তু সিলেবাস। আজকে এই তথ্যগুলো তোমাদের বলার ছিল, এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেগুলো জানাবে।